বিতর্কের কেন্দ্রবিন্দুতে গুলশান কলোনি। এরই মাঝে জগদ্দল থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার তৃণমূল কর্মী ইশতিয়াক কুরেশের রক্তাক্ত দেহ। শনিবার সকালে দেহটি নজরে পড়তেই পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 2। সরেজমিনে খতিয়ে দেখতেই ঘটনাস্থলে যান ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। তিনি বলেন, বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কোনো মন্তব্য করা সমীচীন হবে না। সকালবেলা দেখলাম ওখানে রক্ত পড়ে আছে, দেখে স্যারেদের জানাই, স্যারেরা এসে দেখে। সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইশতিয়াক কুরেশি ওরফে হীরা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। দেহের পাশ থেকে উদ্ধার হয় থান ইট দিয়ে সজোরে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রশিদ কালিম ওরফে পিন্টু ও ঝন্টু মিস্ত্রি নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হ্যাঁ, উনি খুনি হয়েছে। আমি বডি দেখেছি, যেভাবে ওনাকে আঘাতের চিহ্ন যা দেখেছি, খুন, ডেফিনেটলি খুন। বাট কেন খুন, এটা তো পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে। আমার দলের সমর্থক ছিল। বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি, মোহাম্মদ ইশতিয়াক কুরেশি যে বাড়িতে থাকতেন সেই বাড়ি দীর্ঘদিন ধরে খালি করার হুমকি দিচ্ছিল কিছু অসাধু ব্যক্তি। বাড়ি খালি না করার কারণেই মাংসের বরাত দেবে বলে ডেকে হত্যা করা হচ্ছে। ওর কোনো দোষ একটাই কি, ও ঘর খালি করছে না, এটা ট্র্যাপ। তোমাকে ডেকে মারতে হবে, তার জন্য মাংস দোকানেরও আছে, মাংস সাপ্লাই করে ওকে ফোন করে ডেকেছে, এসেছে, মেরে দিয়েছে। তবে কি চক্রান্তের শিকার ইশতিয়াক কুরেশি? আর কত প্রাণের বলিতে শান্তি ফিরবে বঙ্গে? উত্তর অধরা। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।